সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, হিংসা। আমরা হিংসা মরে যাই। আমরা যদি অন্য কারো সম্পত্তি হয়, টাকা পয়সা হয়, আমরা হিংসা মরে যাই। একটি গল্প মনে পড়ছে হঠাৎ। একটি লোক রাত্রেবেলা ঘুমন্ত অবস্থায় সে স্বপ্নে দেখলো যে একটি দেহ তাকে মানে একটি গাভী দান করছে, গাভী দিয়ে গেছে। পাশের বাড়ির লোক পাশের বাড়ির লোককে জিজ্ঞাসা করলো যে পরের দিন আসলো, আইসা বললো, দেওটা বললো যে আমি আজকে তোমার গাভী দিচ্ছি, কালকে তো ওই লোকটার আমি ডাবল 2টা গাভী দিব। ওই না, দেওয়া যাবে না। কেন? ওই হ্যাঁ আমার শত্রু, এর যদি 2টা গাভী দেন তাইলে হ্যাঁ আমার সে বড় লোক হয়ে যাবে। হ্যাঁ, তার সাথে আমার একটা চোখ কানা করে দেন। হ্যাঁ, ওইটা কি মূল কথা। পরে এর কিছুদিন পরে আবার স্বপ্নে দেখাইলো কি এখন তোমার ডাবল গাভি দিব না হেরা ডাবল গাভি দিব, বা আমারে ডাবল গাভি দেন, নাহলে আমার একটা চোখ কানা করে দেন। আসলে হিংসা এত একটা খারাপ জিনিস। আমরা মানুষের একটা আর্থিক অবস্থা যদি ভালো দেখি তাইলে আমরা কি হিংসা করি। যদি একটা ভালো একটা অবস্থানে একটা লোক তাকায় যে আমার বন্ধু ফয়েজ আহমেদ মিস্টার মাস্টার্স পাস, আচ্ছা, অনেকে হিংসা মরে, অনেকে কিন্তু হিংসা মরে যে মাস্টার্স পাস। আচ্ছা ওয়াইট ভাই, শাহাবুদ্দিন ভাই, আমি ফয়েজ ভাই আসলে একটা কথা আমার জানা দরকার। আচ্ছা ফয়েজ ভাই, যে শাহাবুদ্দিন ভাই একটু আগে বলছে যে মানুষে আপনি অনার্স কমপ্লিট করেছেন, বা আরো লেখাপড়া আছে, আমি জানি না কতটুকু। সো কেন মানুষ হিংসা করবে? আপনি একজন শিক্ষিত মানুষ, বা কোন কারণে আপনাকে মানুষ হিংসা করে, এটা আমি একটু জানতে চাই ভাই। আসলে শাহাবুদ্দিন ভাই থেকে কথাটা শুনলে আমার অনেক কষ্ট লাগছে ভাই। আসলে দেখেন, হিংসা হলো এমন একটা জিনিস, হিংসা হলো মানে মানুষকে ধ্বংস করার জন্য একটা হাতিয়ার। আপনি যখন কোনো কিছুতে আপনার যখন স্বাবলম্বী হয়ে যাবেন, বা আপনি উচ্চ পর্যায়ে চলে যাবেন, বা আপনি সুন্দরভাবে চলাফেরা করতেছেন আপনার পরিবার নিয়ে, আপনার নিজের সংসার নিয়ে, মানে সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ আপনার যখন ভালোভাবে জীবন করতে যাবেন, তখনই মধ্যে মানুষের মধ্যে আপনার পাশের বাড়ি, আপনার আশেপাশে বন্ধু বান্ধব, আপনার সহপাঠী, মানে আপনার টোটাল বলতে গেলে পুরা সমাজ আপনাকে নিয়ে অনেকে সমালোচনা করবে, অনেকে আপনাকে নিয়ে গর্ব করবে, অনেকে আপনার নিয়ে মানে পরিচিত হবে। কিন্তু এটা হচ্ছে মানুষের চিন্তার মধ্যে। মানুষ আপনাকে কিভাবে দেখতেছে, কিছু মানুষ আপনাকে পজিটিভলি দেখবে, কিছু মানুষ আপনাকে নেগেটিভলি চিন্তা করবে। দেখেন, এটা হচ্ছে মানুষের যারা হিংসা খেয়ে করে, যে মানে সে কোনো কিছু করতে পারতেছে না, তার যোগ্যতা নাই, তার সামর্থ্য নাই, সে কোনো কিছু করার মানে এবিলিটি নাই, তখন সে অন্য মানুষের দেখে হিংসা ভরে যায়। তো এসব লোককে আমি মানে রিসার্চ করতেছি না, আমি বলবো দেখেন, আপনি একসময় স্বাবলম্বী হতে পারবেন, আপনি একসময় উন্নতি করতে পারবেন, তবে আপনি অন্য মানুষকে দিয়ে হিংসিত না হয়ে, অন্য মানুষের সমালোচনা করে আপনার নিজের দিক দিয়ে আপনার মনোযোগ দেন। আপনি কি করতেছেন, আপনি কি করতে পারবেন, আপনি কোন জিনিসটা আপনার দ্বারা করা সম্ভব, এই জিনিসটা যদি আপনি চিন্তা করেন 24 ঘন্টা, আশা করি ডেফিনেটলি আপনার 100% উপর থেকে আল্লাহ নাজিল আপনার মধ্যে সফলতা চলে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফয়েজ ভাই, আপনার কথা শুনে মানে আসলে অনেক ভালো লাগছে। সো আসলে আপনার মনটা অনেক সুন্দর, ভিতরে মানে মাইন্ডে কিছু নাই, সাদা সিধা। তো আপনি বর্তমানে কি করেন? বর্তমানে আসলে আমি অনেকে বলে যে আমি আসলে বেকার। আমি আসলে বেকার না, আমার পার্ট টাইমে আমি একটা জব করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা জব করি। তো এই জবের পাশাপাশি আসলে আমি আমার পরিবার, আমি আমার এগ্রিকালচার যে কৃষি কাজ আছে, আমি আমার জমি জমা, আপনার পরিবার সবকিছু মেনটেন রেখে আমি অনলাইনে কাজ করি। আমার ইউটিউব চ্যানেল আছে একটা, ফয়েজ আহমেদ টিভি, 5000 সাবস্ক্রাইব, 2টা ইউটিউব চ্যানেল আছে। তো একটা পেজ আছে, একটা প্রোফাইল আছে, অবশ্যই সবাই জানেন। আমি কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি, সমাজের ভালো কিছু মানে উপস্থাপন করা, তুলে ধরা। আমি কিছু মানুষ এটা ভাবে যে আমি আসলে বেকার, মানে সারাদিন ঘুরে বেড়াই, কিন্তু এটা আসলে আমি আমার কাজের দিকটা আমি মানুষের সাথে তুলে ধরি না। বলছি এই কাজটা আপনি সাপোর্ট করেন, মানে আপনার কথা হলো যে আমি কেন আমি মানুষকে দেখাবো না, এইটাই আসলে আমি কথা যাচ্ছে, যখন আমি পরিপূর্ণভাবে সফল হব, যে আমার সফলতা দেখে মানুষ যাতে অন্যরা জানতে পারবে সেই দিক দিয়ে সফল, আলহামদুলিল্লাহ আমার সফলতার স্টোরিটা আমি শেয়ার করব। আচ্ছা আলহামদুলিল্লাহ ফয়েজ ভাই, অনেক খুশি হইলাম। আপনি কি মানে কৃষি করতে পারেন? না, কিছু করবো না, আমি তো কৃষি করার সন্তান। আমি ছোট থেকে যখন বুঝি লেখাপড়া করি, তখন থেকে আমার ফ্যামিলির সাথে, আমার ভাইয়ের সাথে, আমার মানে ফাদারের সাথে আমি ওদেরকে আমি সাপোর্ট দিতাম অলওয়েজ। কারণ আমার আব্বু, আমার ভাই, তারা একা যখন মানে কোনো কাজ করতে পারতো না, তখন আমি তাদের সাথে কৃষি কাজ করে আমি যখন করতে আমি নিজেই অভ্যস্ত হয়ে যাই। এটা আসলে আমরা তো গ্রামের ছেলেরা, আমরা কৃষি করে অভ্যস্ত, সবাই পারে। আচ্ছা ফয়েজ ভাই, আপনি অনার্স কমপ্লিট কোথা থেকে করছেন? আসলে অ্যাকচুয়ালি আমি 2009 সালে আমি
এসএসসি পাস করছি, তখন আমি বৃন্দাবন থেকে 2011 সালে ইন্টারমিডিয়েট পাস করি। তখন আমি ঢাকাতে মানে এডমিশন নেই, পরীক্ষা দিই কমিউনিটি গভ কলেজ, যেটা 7 কলেজ আন্ডারে ঢাকা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত। তখন আমি কমিউনিটি কলেজ থেকে আমি অনার্স মাস্টার্স পাস করি। আমি অনার্স পাস করি 2015 সালে, আর মাস্টার্স পাস করি 2016 সালে, এক যাক, বছরে। তো মাশাআল্লাহ। এটা হচ্ছে আমার এডুকেশন মানে বর্তমানে ব্যাকগ্রাউন্ড। আপনার শিক্ষা যোগ্যতা। থ্যাংক ইউ ফয়েজ ভাই, মানে অনেক ভালো লাগছে। দয়া করে আপনারা শেয়ার, কমেন্ট এবং ভিডিওটা লাইক করে যাবেন। ফয়েজ ভাইকে আপনি ফলো করবেন এবং শাহাবুদ্দিন ভাইকে ফলো করবেন। ওকে, আর পরিশেষে যারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা ভাই যে কোনো মানুষকে আপনি কি রিসার্চ করবেন না, কোনো মানুষ যদি ভালো কাজ করে তাকে ইন্সপিরেশন মানে দিবেন, উৎসাহ দিবেন। যেটা করো তুমি করতে পারবা, তবে তুমি এটা একটু পরিবর্তন করো। সে যদি কোনো ভুল কিছু হয় বা কোনো হয়, তাকে একটু অ্যাডভাইস দিবা, সলিউশন দিবা, যেটা এইভাবে করো। ক্ষমা দৃষ্টি তবে রেখে কাউকে হিংসা করবেন না। যদি আপনি হিংসা করেন, আপনি হিংসা করছেন তো মরছেন, আপনার দ্বারা কোনো কিছু হবে না। ওকে ফয়েজ ভাই, থ্যাংক ইউ।